বাংলা আবাস যোজনা প্রকল্পে আপনি যদি বাড়ি পেয়ে থাকেন, অর্থাৎ বাংলা আবাস যোজনা প্রকল্পের ফাইনাল লিস্টে আপনার যদি নাম উঠেছে কিনা সেটা আপনি কীভাবে চেক করবেন? টোটাল কতজন এইবারে বাংলা আবাস যোজনা প্রকল্পে বাড়ি পাচ্ছে, এছাড়াও বাংলা আবাস যোজনা প্রকল্পের যে প্রথম কিস্তির টাকাটা 60,000 টাকাটা, সেটা বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে রাজ্য সরকার কবে ট্রান্সফার করতে চলেছে, সমস্ত ডিটেলসটা আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। ভিডিওটি শুরু করার আগে ছোট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন বাংলা আবাস যোজনার কেন্দ্র করে, অর্থাৎ বাংলা আবাস যোজনার প্রথম ইনস্টলমেন্টকে দেওয়া কেন্দ্র করে যে রিপোর্টটা, গুরুত্বপূর্ণ রিপোর্টটা চলে এসেছে, সেটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আপডেট হিসেবে দেখে নিই। তার বাড়ি মমতা ব্যানার্জি ঘোষণা করলেন। গত কয়েক বছর ধরে বাংলার গরিব সাধারণ নিম্নবিত্ত মানুষকে ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করছে কেন্দ্রীয় সরকার। কোথাও শর্ত দেখিয়ে আবার কোথাও সবকিছু পূরণ করার পর অর্থ না দিয়ে বাংলার মানুষকে আবাস যোজনায় কিন্তু বঞ্চিত করা হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পের শর্ত একটাই, গরিব ছাদ মানুষ কিন্তু বাড়ি পাবেন। বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক সম্মেলন করে একথাও স্পষ্টভাবে জানিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদেরকে এদিন তিনি বলেন, আমাদের টাকা আমাদের নাম বা আবাস প্রকল্পে নাম নির্দিষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা আবাস যোজনা নয়, রাজ্য সরকারের তরফ থেকে টাকা দিয়ে যে 12 লক্ষ মানুষকে বাড়ি তৈরি করে দেওয়া হবে তার নাম হবে বাংলার বাড়ি। তার বাংলা আবাস যোজনার নাম বদলে কিন্তু তিনি রাখলেন বাংলার বাড়ি, যেহেতু টাকাটা কিন্তু রাজ্য সরকার দিচ্ছে। এদিন তিনি বলেন, আমরা বলেছিলাম যদি কেন্দ্রীয় সরকারের বাড়ির টাকা না দেয় তো আমরা মানুষের পাশে দাঁড়াবো। দুটো কিস্তিতে টাকা দেওয়া হবে, প্রথমে 60,000, পরে আরও 7,000। সেই মতো এবছর কিন্তু 11 লক্ষ মানুষকে টাকা দেওয়ার কথা ছিল। যেহেতু প্রাকৃতিক বিপর্যয় হয়েছে সেই জন্য আমরা সেই সংখ্যাটা বাড়িয়ে 12 লক্ষ করেছি। দেখতে পাচ্ছেন বাংলা আবাস যোজনা প্রকল্পে এবছর কিন্তু টোটাল 12 লক্ষ পরিবারকে কিন্তু বাড়ি দেবে। এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্য সরকারের তরফ থেকে 15 থেকে 30 ডিসেম্বরের মধ্যে টাকা দিয়ে দেওয়া হবে। বাংলা আবাস যোজনা প্রকল্পের যে প্রথম কিস্তির 60,000 টাকাটা, সেটা কিন্তু 15 থেকে 30 ডিসেম্বরের মধ্যে কিন্তু টাকাটা রাজ্য সরকার উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেবে। এদিন তিনি এও বলেন, উপনির্বাচনের কারণে 5টি জেলায় ঠিকমতো সার্ভে করা হয়নি। লিস্ট তৈরির পরও অনেক সময় দেখা যায় গরিব মানুষ বঞ্চিত হয়। যাতে গরিব মানুষ বঞ্চিত না হয় সেজন্য আরও একবার কিন্তু সার্ভে করা হচ্ছে। সার্ভে মানে কেউ বাদ যাতে না যায়, গরিব মানুষ নিশ্চিতভাবে বাড়ি পাবেন বলেছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। তার এও আশ্বাস, এখানে একটাই জিনিস দেখা হবে, কে পাওয়ার যোগ্য এবং কে পাওয়ার যোগ্য নয়। মুখ্যমন্ত্রী বলেন, এরপরেও আমাদের আরও কিছু মানুষের জন্য বাড়ি বাকি থাকবে, সেটা আমরা ধাপে ধাপে কিন্তু করে দেব। এদিন এই নিয়ে বলতে গিয়ে পার্টির মেম্বার হলে আবাস যোজনা পাবে এমন প্রচারের কড়া সমালোচনা করেন তিনি। মুখ্যমন্ত্রী বলা হচ্ছে যে পার্টির লোক হলেই যদি আবাস যোজনার বাড়ি পাওয়া যাবে সেটা কিভাবে সম্ভব? আবাস যোজনার 40% টাকা তো রাজ্য সরকার দেয়, তারা কিভাবে বাড়ি পাবেন? মুখ্যমন্ত্রী বলেন, যদি কেন্দ্রীয় সরকারের 100% দিয়ে এমন প্রকল্প করতে যায় রাজ্যের কোনো আপত্তি নেই। তুমি আমার উপর চাপিয়ে দেবে, মানুষকে কিন্তু টাকাও দেবেন না। আমার তোমার দয়ার কিন্তু দরকার নেই, মানুষের আশীর্বাদে যখন 12 লক্ষ দিতে পারছি, বাকি 24 লক্ষ আগামী দিনে কিন্তু করে দেবো। মুখ্যমন্ত্রী বলেন, আমার হাতে রিজার্ভ ব্যাংক নেই বা নোটবন্দি করার ক্ষমতা নেই, টাকাটা সংকুলন করতে হবে এবং আমি ঠিক কিন্তু দিয়ে দেবো। মুখ্যমন্ত্রী বলেন, যা প্রতিশ্রুতি দিয়েছিলাম সবটাই করেছি, এই সরকার দলের কাছে দায়বদ্ধ নয়। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, আবাস প্রকল্পের নাম গ্রামীণ আবাস যোজনা হবে না, সবই কিন্তু বাংলার বাড়ি হবে। তাহলে আবাস যোজনা প্রকল্পের নতুন নাম কিন্তু মুখ্যমন্ত্রী দিলেন বাংলার বাড়ি। টাকা যখন আমাদের, নামও কিন্তু তখন আমাদেরই হবে, রাজ্যের নামে সমস্ত কিছু হবে। এদিন আবাস ছাড়া বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এদিন নবান্ন থেকে কৃষক বন্ধু, কৃষকদের ক্ষতিপূরণ, লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা সহ একগুচ্ছ ঘোষণা করেন তিনি। কৃষক বন্ধু নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী এদিন বলেন, কৃষক বন্ধু যোজনায় 1,08,95,000 কৃষককে কিন্তু 2,943 কোটি টাকা দেবে রাজ্য সরকার। শুক্রবার থেকে এই টাকা ছাড়া হবে। দেখতে পাচ্ছেন যে শুক্রবার অর্থাৎ 22 তারিখ থেকে কিন্তু ইতিমধ্যে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে টাকাটা সেটা কিন্তু ছেড়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 2 কিস্তি মিলিয়ে রাজ্যের কৃষকদেরকে এক বছরে মোট 5,859 কোটি টাকা দেওয়া হলো। একই সঙ্গে প্রাকৃতিক বিপর্যয় ক্ষতিপূরণের বিষয়ে এদিন কিন্তু ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, প্রাকৃতিক বিপর্যয় কেন্দ্রীয় সরকারের সাহায্যে আসে না। বাংলা শস্য বীমা যোজনায় 1,02,00,000 কৃষককে কিন্তু বাংলা শস্য বীমা যোজনায় দেওয়া হয়। 3,221 কোটি টাকা সহায়তা করা হয়েছে এই প্রকল্পে। তিনি এও জানিয়েছেন, প্রাকৃতিক বিপর্যয়ের জন্য যে সহায়তা দেওয়া হবে তার জন্য কিন্তু ক্যাম্প চলছে, তাতে ইতিমধ্যে 65 লক্ষ মানুষের নাম কিন্তু চলে এসছে। এদিন মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, আগামী ডিসেম্বর মাস থেকে 5,07,000 মহিলা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে শুরু করবে। 1 ডিসেম্বর থেকেই তাদের এই টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। তাই দেখতে পাচ্ছেন যে এবছর কিন্তু নতুন 5,07,000 মহিলার কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম উঠে এসছে।
এবং 1 ডিসেম্বর থেকে কিন্তু এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাদের কিন্তু টাকা চলে যাবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডিসেম্বরের যে পেমেন্টটা সেটা কিন্তু 1 ডিসেম্বর থেকে ব্যাংকের অ্যাকাউন্টে উপভোক্তাদের ঢুকতে আরম্ভ করবে। একই সঙ্গে তিনি এও জানিয়েছেন 43,900 জনকে ডিসেম্বর মাস থেকে কিন্তু বিধবা ভাতাও কিন্তু দেওয়া হবে। তাই বিধবা ভাতায় যারা নতুন যাদের নাম চলে এসেছে 43,900 জন, তাদেরও কিন্তু এই ডিসেম্বর মাস থেকে বিধবা ভাতাটা কিন্তু তাদের চালু হয়ে যাবে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।